পয়লা মার্চ ওয়েব কুপার সভা থেকে বেরোনোর পথে ছাত্র সংগঠনের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তুমুল সংঘাত। শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজ, অপরদিকে তৃণমূলপন্থী প্রবীণ অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ঘটনায় অভিযোগ কোনো এক ছাত্রীর গায়ে হাত দেওয়ার। শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ওমপ্রকাশ আগাম বার্তা দিয়ে 1 তারিখের ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে গেলেই চূড়ান্ত উত্তেজনা। অনেক নাটকীয়তার পর ওমপ্রকাশ নিজের ঘরে ঢুকলেও ছাত্রছাত্রীরা বিক্ষোভ থামাতে রীতিমতো অনড় ছিল প্রাথমিকভাবে। ঠিক সেই আবহে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ, সোজা অধ্যাপকের ঘরে সাদা পোশাকের কলকাতা পুলিশ। ইতিহাস তৈরি করা ঘটনায় উত্তেজনা দ্বিগুণ বাড়ে যাদবপুরে। যে বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল অথবা উপাচার্যের অনুমতি ছাড়া পুলিশের প্রবেশাধিকার নেই, সেখানে তাদের অনুমতি ছাড়া কাদের নির্দেশে পুলিশ? চূড়ান্ত ক্ষোভ ওগড়ায় ছাত্রছাত্রীরা। ইতিহাস বিভাগের বাইরে বিক্ষোভে বসে এআইডিএসও সমর্থিত ছাত্রছাত্রীরা। হ্যাঁ, এই যে ক্যাম্পাসে বিশাল পুলিশ বাহিনী ঢুকেছে, এই পুলিশ বাহিনী ঢোকার আমরা বিরোধিতা করি। ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে এটা নষ্ট করে এবং পুলিশ ঢুকেছে তার বিরোধিতাও আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে করছি এবং এখানে আমরা বিক্ষোভ প্রদর্শনও করেছি। এবং যেটা গুরুত্বপূর্ণ যে ওমপ্রকাশ মিশ্র, তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তিনি একজন ছাত্রীকে সরাসরি এইভাবে আঘাত করেছেন পয়লা মার্চের যে ঘটনা, সেটা আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা অথরিটির কাছে এও দাবিও আজকে রাখবো যে তিনি যেটা করেছেন তার বিরুদ্ধে কর্তৃপক্ষকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে তার বিরুদ্ধে। এবং আজকে যে পুলিশ ঢোকার যে ঘটনা, সেই ঘটনাকে আমরা অত্যন্তভাবে ধিক্কার জানাচ্ছি। গণতান্ত্রিক ক্যাম্পাস ছিল এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিম লেয়ারের ছেলেমেয়েরা এখানে নিজস্ব যোগ্যতায় পড়তে আসে এবং তার পাশাপাশি তারা যেটা করে যে সমস্ত সোশ্যাল ইস্যুগুলো বারংবার আমাদের সামনে আসে সেগুলো নিয়ে তারা প্রশ্ন করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে আমাদের সেই গলা উঁচিয়ে প্রশ্ন করার যে অধিকার, সেইটাকে কোথাও গিয়ে দমন করে দেওয়ার চেষ্টা চলছে। যেখানে ছাত্রদেরকে সুরক্ষা দেওয়ার বিষয়, সেখানে পুলিশি হস্তক্ষেপ হচ্ছে না। কিন্তু যখন ছাত্ররা কেন এই দুর্ঘটনা ঘটলো, কেন শিক্ষামন্ত্রী নৃশংস অত্যাচার ছাত্রদের উপর নামিয়ে আনছেন, এই প্রশ্ন যখন ছাত্ররা করছে, মুভমেন্ট করছে, তখন কিন্তু পুলিশি হস্তক্ষেপ আমাদের ক্যাম্পাসে। যদিও শিক্ষকদের সংগঠন জুটার তরফে জানানো হয়, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে পুলিশ ওমপ্রকাশ বাবু ডাকেননি। শিক্ষকদেরও তিনি জানিয়েছেন তেমনটাই। আমরা যতদূর জানি, সাধারণ ছাত্রছাত্রীরা যা জানে ক্যাম্পাসের, তা হচ্ছে ইউনিভার্সিটি স্পেসে ভিসি এবং গভর্নরের পারমিশন ছাড়া পুলিশ ঢুকতে পারে না। সেখানে তাদের পারমিশন নেই। এই অবস্থায় কার পারমিশনে পুলিশ ঢুকলো এবং ঢুকে সরাসরি ওমপ্রকাশ মিশ্রের সাথে কমিউনিকেট করছে, এই বিষয়ে বুঝতে আমাদের বাকি থাকে না যে কার অর্ডারে পুলিশ ঢুকেছিল। এই শিক্ষক হিসাবে ওমপ্রকাশ মিশ্র এই যে ঘটনা ঘটালেন আজকে, তা অত্যন্ত নিন্দাজনক। এর আগে উনি নিন্দাজনক একটি ঘটনা ঘটিয়েছেন। ওমপ্রকাশ বাবুই পুলিশের লোকেদের রিকোয়েস্ট করেন বাইরে যেতে এবং উনি বলেন যে উনি পুলিশ ডাকেননি, কোথা থেকে পুলিশ এসছে উনি জানেন না। তো এইটা তারপর ছাত্ররা প্রোটেস্ট করছিল এবং পুলিশের লোকদের একটু তখন একটু আমরা বললাম যে আপনারা যদি কাইন্ডলি বেরিয়ে যান, আমরা শিক্ষকদের সাথেও কথা বলতে পারি, ছাত্রদের সাথেও কথা বলতে পারি। সেই জায়গা থেকে তারপর পুলিশের লোকেরা বেরিয়ে যায়, আমরা ওনার সাথে কথা বলি। উনি বারে বারে জানিয়েছেন উনি পুলিশ ডাকেননি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন পরিস্থিতি মোটামুটি শান্ত, ওনার সাথে কথা বলেছি। ছাত্ররা ছাত্রদের কথা বলবে, আমরা শিক্ষকরা শিক্ষকদের কথা বলবো। আমরা কোনো ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই, কোনো ব্যক্তি শিক্ষককে ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই। সেই জায়গা থেকেই আমরা আমাদের জুটা স্টেটমেন্ট দিয়েছি এবং সেই জায়গা থেকে আজকে একজন শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছি। একদিকে যখন ছাত্রছাত্রীদের একাধিক দাবির জেরে উপাচার্যের অনুপস্থিতিতে এক প্রকার অচলাবস্থা যাদবপুর, আন্দোলনরত পড়ুয়ারা একের পর এক ডেডলাইন দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, ঠিক তখন তৃণমূলপন্থী অধ্যাপকের ঘরে আচমকা পুলিশি হানায় এইভাবেই বেড়েছে উত্তেজনা। কিন্তু যাদবপুরের মতো এক নামকরা বিশ্ববিদ্যালয়, যেখানে দূর দূরান্ত থেকে মেধাবী ছাত্রছাত্রীরা নতুন ভবিষ্যতের আশায় আসেন, তার এই অচলাবস্থা মেনে নিতে পারছে না ওয়াকিবহাল মহল। এই আবহেই সিএন কথা বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে। তাকে নিয়েও কম বিতর্ক দানা বাঁধেনি এক সময়। যাদবপুরের স্বপ্ন নিয়ে পড়তে আসা ছাত্রটি যখন হোস্টেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন উপাচার্য ছিলেন বুদ্ধদেব বাবু। কিন্তু তার আজ আক্ষেপ, অনেক তদন্ত শুরু হয়েই শেষ হয়ে যায় যাদবপুরে, শুরু হয়েও হয় না শেষ। এখানে আমি বলি যে বিভিন্ন রকম ইনভেস্টিগেশান আমাদের ইউনিভার্সিটিতে একটা ইনভেস্টিগেশান আমি খুব বীতশ্রদ্ধ। দেখা গেল যে তারা একটা ইনভেস্টিগেশান চালু করেছিল কোনো একটা ব্যাক এন্ডের মাইন্ডে কাউকে সাপোর্ট করার জন্য। পরে দেখা গেল যে সেই রকম যখন হচ্ছে না, তখন সেই ইনভেস্টিগেশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। লাস্ট যেরকম হয়েছিল পিএইচডি অ্যাডমিশনের দুর্নীতি, সেটা নিয়ে একটা তদন্ত শুরু হলো। আমি জানি না সেখানে যারা ইনভেস্টিগেট করতে এসেছিলাম তাদের কিছু একটা বোধহয় উদ্দেশ্য ছিল, জানি না। সেখানে অদ্ভুতভাবে দেখা গেল যে কয়েকদিন হলো, তারপরে সেই তদন্ততে আমাকেও ডাকা হয়েছিল, কেননা কোনো একজন ছাত্র, একটা স্টুডেন্ট আমার বিরুদ্ধে কিছু একটা বলেছিল। দেখা গিয়েছিল যে সেই তদন্তটা যখন আমার বিরুদ্ধে যখন কেউ একটা লিখেছে, এটা পুরো বেসলেস কথা।
তখন তড়িঘড়ি ভাইস চ্যান্সেলর দেখলাম যে তদন্ত করতে শুরু করে দিল। অথচ আমি যখন ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে কম্পিউটার সায়েন্স মানে ছাত্রদের হচ্ছে 2 মাস ধরে ক্লাস হচ্ছে না, এবং 1981 সালের আইন ভেঙে যখন উনি এই কম্পিউটার সায়েন্সটাকে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দিলেন, তখন সেটার ব্যাপারে উনি নিশ্চুপ। তার দাবি, 1 মার্চের ঘটনায় দায় উপাচার্যের কতটা তিনি জানেন না, তবে বেশ কিছু বিষয় ব্যর্থতার দায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বিরুদ্ধেই বর্তায়। মানে আমি অন্তত যে ইনফরমেশানগুলো ওনাকে দিচ্ছি না, আমি একজন টিচার এবং আমি আগে অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেছি, তাদের দেখছি উনি সেটা নিয়ে আমার সাথে কোনো আলোচনাই করছে না। তো সেই হিসাবে তো আমি বলবো যে একটা ছাত্রদের যেখানে খারাপ ভালো, তাদের পড়াশুনো যাতে করে কোয়ালিটিটা ডিটোরিয়েট করছে, সে সম্বন্ধে উনি আমার সাথে আলোচনাও করছেন না, ফ্রুটফুল কোনো স্টেপও নিচ্ছেন না। তো আমার তো ব্যর্থই তো বলবেন, ব্যর্থ না হলে এটা কী করে হচ্ছে বলুন তো? আজকে 2 মাস ধরে ক্লাস হচ্ছে না। রাজ্যের হাজার হাজার লাখ লাখ পড়ুয়া অভিভাবক চেয়ে আছে কবে আবার স্বাভাবিক হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, অশান্তির পতন ঘটে মন বসবে শিক্ষায়। ক্যামেরায় গোপাল তপাদার, গোপাল সেন ও সায়ন চক্রবর্তীর সঙ্গে সায়ন ভট্টাচার্য, রেশমি দাস, মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।